আজকে আমি আপনাদেরকে দেখাবো ইঞ্জিন কন্ট্রোল রুম বা ইসিআর দেখতে কীরকম। তো আমাদের জাহাজটা হচ্ছে একটা কেমিক্যাল ট্যাঙ্কার জাহাজ। তো এক এক জাহাজে এক এক রকম কন্ট্রোল রুম থাকে। তো আমাদেরটা হচ্ছে কন্ট্রোল রুমটা দেখতে অনেকটা এরকম। এবং এখানে আপনারা প্রথমেই দেখতে পারতেছেন বড় একটি প্যানেল বোর্ড। পুরোটাই হচ্ছে একটা প্যানেল বোর্ড। এখানে হচ্ছে ইঞ্জিন রুমের প্রত্যেকটা মেশিনারিজের ব্রেকার বা মেইন সুইচ বা মেইন ব্রেকার এখানে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনারা মেশিনারিজ ম্যানুয়ালি মেশিনারিদের কাছে গিয়ে কন্ট্রোল করতে পারবেন। তো এটা হচ্ছে যে আমাদের তিনটা জেনারেটর রয়েছে, তিনোটা জেনারেটরেরই লোড দেওয়া হয়। এবং এটা হচ্ছে প্যানেল বোর্ড। এবং এটা পুরাটাই হচ্ছে বিভিন্ন পাম্প, যেমন এটা হচ্ছে ফুয়েল অয়েলের সাপ্লাই পাম্প। তারপরে এটা হচ্ছে মেন ইঞ্জিন জ্যাকেট কুলিং ফ্রেশ ওয়াটার পাম্পের সুইচও বলতে পারেন আপনারা, বা ব্রেকারও বলতে পারেন। তো এটা হয়ে গেল সম্পূর্ণটা প্যানেল বোর্ড। এখন আসি এখানে। এখানে আমাদের কাছে দুইটা মনিটর রয়েছে। এই দুইটা মনিটরই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আর যেখানে হচ্ছে সচরাচর বিভিন্ন মেশিনারিজের টেম্পারেচার, প্রেশার, তারপরে লেভেল সব কিছু এখানে দেখানো হয়। তো যদি কোনো মেশিনারিসে কোনো সমস্যা হয়, বা কোনো মেশিনারিস ওভারহিট হয়ে গেছে, বা কোনো মেশিনারিস আর কুলিং কমে গেছে, বা প্রেশার কমে গেছে, বা টেম্পারেচার কমে গেছে, বা যে কোনো সমস্যা, এখানে অ্যালার্ম চলে আসে। আপনারা দেখতে পারতেছেন এখানে একটা অপশন আছে অ্যালার্ম সামারি। তো আমি যদি এখানে প্রেস করি তাহলে অ্যালার্ম সামারি চলে আসবে, কয়টা বাজে কত নাম্বার অ্যালার্ম চলে আসছিল সব চলে আসবে। এবং কন্টিনিউয়াসলি এখানে রিং বাজতে থাকবে, এবং আমরা ওই মেশিনারিজটা গিয়ে তখন ওটা রিসেট করে থাকি। আর এটা হচ্ছে যে এই যে অ্যালার্ম চলে আসছে এগুলো সব এখানে রিপোর্ট হয়। আর এখানে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে মেনলি অ্যালার্ম আসলে অ্যালার্মকে আমরা বাজার স্টপ বাটন এটা দিয়ে বন্ধ করে থাকি, এবং এটা দিয়ে অ্যালার্ম রিসেট করে থাকি। আর এগুলো হচ্ছে কলিং করার জন্য। আর বাকি সবই প্যানেল বোর্ডের ভিতরেই পড়ে। আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে টেলিগ্রাফ। টেলিগ্রাফ দিয়ে আপনার হচ্ছে জাহাজ আরপিএম বাড়ানো যায় এবং সামনে পিছনে দেওয়া যায়। আর এখান থেকে কন্ট্রোলও দেওয়া যায় ব্রিজে। ইঞ্জিনের সচরাচর কন্ট্রোল দেওয়া হয় ম্যানুভারিং চলার সময়। আর এখানে হচ্ছে মেন ইঞ্জিনের লোড, তারপরে আরপিএম এগুলো শো করে, এই আর কি। আর এখানে হচ্ছে ওয়াচকিপাররা বসে থাকে ইঞ্জিনিয়ারদের, এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইঞ্জিনিয়ার স্যারের সিট, এবং হচ্ছে এটা হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার স্যারের সিট। এবং এদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেপার ওয়ার্ক করার জন্য স্যাররা এখানে পেপার ওয়ার্ক করে থাকে, বা ইপিসিটা ইউজ করে থাকে। এখান থেকে হচ্ছে পেপার ওয়ার্ক বলতে হচ্ছে কোম্পানিতে মেল করে থাকে আর কি। আর কোম্পানিতে কোনো মেল আসলে এখানে আসে। আর এখানে আপনারা দেখতে পারতেছেন ছোটো একটা কফি স্টেশন রয়েছে আমাদের, যেখানে আমরা কফি আসলে কফি খেয়ে থাকি। আর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বাংকার ট্যাঙ্কের সাউন্ডিং লেভেল গেজ। সচরাচর বিভিন্ন জাহাজে এই ধরনের থাকে না, আমাদের জাহাজে এই ধরনের সিস্টেম রয়েছে। আমাদের থেকে উন্নতও রয়েছে, আমাদের থেকে কম উন্নতও রয়েছে। তো এখানে হচ্ছে আপনারা আমাদের জাহাজ চালানোর জন্য যে ডিজেল এবং ফুয়েল নিয়ে থাকি, তো ওগুলা লেভেল এখানে শো করতেছে। যদি শেষ হয়েছে এখানে শো করবে, আমরা আবার নিব, পুনরায় শো করবে। এগুলো রয়েছে ডেকে। আর এখানে হচ্ছে ফার্স্ট ইঞ্জিনিয়ার স্যার যে কাজগুলো দিয়ে থাকে ওইগুলা। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্মোকিং এরিয়া বলা যায়, স্মোকিং করা যায়, বাট এখানে একটা ছোটো হিট ডিটেক্টর রয়েছে আপনারা দেখতে পারতেছেন। তো যদি ওভারহিট বা ওভার কোনো কিছু ডিটেক্ট করতে পারে তাহলে সে অ্যালার্ম বাজাতে থাকবে। আর এগুলো হচ্ছে অ্যালার্মিং সিস্টেম। আর এখানে অনেক পেপারস রয়েছে, যদি আমি সম্পূর্ণ বিবরণ দিতে যাই আজকের দিনটাও কম পড়বে। আর এটা হচ্ছে অনেকটা ব্ল্যাক বক্স টাইপের, কোনো এমার্জেন্সি টাইম বা কোনো কিছু, বা ইঞ্জিন ডুবে গেলে, বা সরি শিপ ডুবে গেলে, ইঞ্জিন না, তো তখন এটা ওয়ার্ক করে, এই ধরনের আর কি। তো এটা আমার প্রথম ইঞ্জিন কন্ট্রোল রুম সম্বন্ধে ভিডিও ছিল। তো আমার যেহেতু আমি নতুন শুরু করেছি, আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।